আজকে সন্ধ্যের দিকে অমিতদের বাড়িতে যাওয়ার প্ল্যান আছে। সন্ধ্যের দিকে যাব। আমরা ছিলাম না, আমরা তো শ্বশুরবাড়ি গেছিলাম, সেজন্য এক সপ্তাহ হয়তো ডিলে হয়ে গেছে। তো আমাদের বলে রেখেছিল যে আজকে যেতে, উইকেন্ড যেহেতু আছে। আমি অতসী আর ছোটনুপু যাব সন্ধ্যের দিকে, আর রাত্রে থাকবো কারণ নাইট স্টে করতে হবে, আর ফিরে আসবো না আজকে। আবার কালকে দুপুরে খাওয়া দাওয়া করে ফিরবো, এইটাই হচ্ছে প্ল্যান। তো ছোটনুপু আর অবন্তিকা অনেকদিন পরে দেখা হবে, খুনসুটি হবে ওদের মধ্যে। আর আমাদেরও অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, তো বেশ একটু আনন্দ করব, খাওয়া দাওয়া করব। তো এইটা হচ্ছে আজকের উইকেন্ড প্ল্যান এই সপ্তাহে। তো আশা করি ভালো যাবে। সাধারণত রোববার বাজার টাজার করা হয়, পুরো সপ্তাহের বাজার। যেহেতু আমি কালকে দুপুরের পরে ফিরবো, সেই জন্য আজকে সকালবেলায় গিয়ে সব বাড়ির বাজার টাজারগুলো করে দিয়েছি, যা যা আনতে হতো এইগুলো করে দিয়েছি, যাতে পুরো কোনো হেডেক না থাকে। তো কালকে একটু দুপুরের পরে ফিরবো। ছোটনুপু ইউটিউব কিডস দেখে, আর সেই সব ভিডিওতে নানা রকমের সব বিভিন্ন ধরনের খেলনা টেলনা দেখায়, যেগুলো সচরাচর এখানে পাওয়া যায় না। তো লাস্ট একটা ভিডিওতে দেখেছিল যে এরকম একটা কালার পেন্সিল, যেটা জলের মধ্যে সেই কালারটা ভাসে। তো সেই জিনিসটা নিয়ে বায়না করছিল। ওর মা তো ওকে অনেক বুঝিয়েছে যে এইগুলো এখানে পাওয়া যায় না, ওগুলো চাইনিজ খেলনা, ওগুলো এইসব দেশে পাওয়া যায় না। তারপরে আমি অনেক খুঁজে পেতে অ্যামাজনে পেয়েছি, তো সেটা আমি অর্ডার দিয়েছি, আজকে এসছে। খেলনাটা কিছুই না, কালার পেন্সিল, মানে 10-12টা এরকম কালার পেন দিয়েছে, যেটা হচ্ছে একটা এরকম স্টিলের যে স্পুন আছে, মেটাল স্পুন, সেটার উপরে তুমি যে কোনো একটা ছবি আঁকবে কালারটা দিয়ে, তারপরে আস্তে আস্তে ওটাকে একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে তারপরে জলের মধ্যে ডোবালে আস্তে আস্তে কালারটা, মানে যেটা ডিজাইনটা করেছো সেই জিনিসটা পুরো ভাসবে। তো এইটাই হচ্ছে ট্রিক। তো আমি যথারীতি একটা স্পুনের উপর একটা ফিশ এঁকেছি। ফিশটা এঁকে একটুখানি 5-7 সেকেন্ড একটু শুকিয়ে নিলাম হাওয়ায়, তারপরে আস্তে আস্তে এটাকে ডোবাচ্ছি জলের মধ্যে। এই যে দেখো সামনের ফিশের যে মাথাটা, এই দেখো উঠে আসছে, জলে ভাসছে। এবার আস্তে আস্তে করে পুরো স্পুনটা ডুবিয়ে দিলে পুরো ফিশটা ভাসবে। যদিও ফিশের বডিটা আমি কালার করিনি, জাস্ট আউটলাইনটা করেছি। তো এইটা দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন এঁকে এরকমভাবে ফ্লোট করানো যায়। আর ছোটনুপু হাত ডুবিয়ে সেই পুরো মাছটাকে ঘেঁটে দিয়েছে। এই হচ্ছে বাচ্চাদের ব্যাপার, কোনো জিনিস একটা আনলে ওরা এমনভাবে সেই জিনিসটাকে ইউজ করবে যেটা আমাদের মাথাতেই আসবে না। সামনের একটুখানি ডুবো, সামনে ব্যাস 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 ডুবিয়ে রাখো, ডুবিয়ে রাখো। যখন ছাড়বে সামনের পোর্শনটা, তখন আস্তে আস্তে ডোবাও। হ্যাঁ, আস্তে 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 আস্তে, ছড়ো ছড়ো। এই যে ভাসছে দেখো, হ্যাঁ শরীর কেমন জলে ভাসছে, ফানি হয়েছে, সুইমিং করছে। এবার একটা হাতে রে শরীর। বিকেলবেলা ছাদে গিয়ে যথারীতি আম পাড়লাম, একদম হাতের নাগালে বেশ কয়েকটা আম পেকে গেছে, একদম এত সুন্দর কালার হয়েছে, দেখেই লোভ লাগছে। অতসী এখান থেকে একটা আম পাড়লো, পুরো ডালা সমেত, পাতা টাতা আছে, খুব সুন্দর লাগছে, এত লোভনীয় লাগছে আমগুলো, একদম পেকে গেছে, লাল হয়ে গেছে পুরো। এরকম করে আমরা প্রায় 4-5টা আম পাড়লাম। আর আকাশটা মেঘলা হয়ে আছে, আর আমাদের আজকে সন্ধ্যের দিকে নেমন্তন্ন আছে, যেরকম বললাম অমিতের বাড়িতে যেতে হবে। তো সেজন্য আমি একটু সন্ধে দিয়ে নিই ঠাকুরকে, তারপরে আমরা বেরোবো। আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, এখন ফোরকাস্ট করেছে 4-5 দিন এরকম টানা ঝড় বৃষ্টি হবে। আকাশটা দেখো, সন্ধে প্রায় হয়ে গেছে, সানসেট অনেকক্ষণ হয়ে গেছে, আর আকাশটা একদম মেঘলা করে আছে, আর নীল হয়ে আছে, একটা একটা ডার্ক কালার, খুব সুন্দর একটা শেডস এসছে, সেটা আমি একটু ক্যামেরা দিয়ে ক্যাপচার করলাম। বেশ ভালো লাগছে আকাশটা। কিন্তু এবার আস্তে আস্তে আমাদের বেরোতে হবে। ছোটনুপু যেহেতু যাবে, ওর জন্য কিছু খেলনা টেলনা নিতে হবে, আর কিছু এক্সট্রা জামা কাপড় নিতে হবে। প্রচুর লাফালাফি করে, সেজন্য ঘামে ভিজে যায়, তাই রেডি হয়ে নিলাম। আমাদের বাড়ি থেকে অমিতদের বাড়ি বেশি দূর নয়, 5-10 মিনিট হেঁটেও যাওয়া যায়। তো আমরা টোটো নিয়ে একটা বেরোলাম, তারপরে আমরা প্রায় চলে এসেছি অমিতদের বাড়ির সামনে। অমিতদের অ্যাকোয়ারিয়ামটায় মাছ দেখছি, আগে একটা মাছ মারা গেছিলো এর আগের বার যখন এসেছিলাম, তারপরে দেখলাম যে ওই সেম কালারের মাছ আরেকটা এনে রেখেছে। অ্যাকোয়ারিয়ামটা বেশ সুন্দর লাগছে, পরিষ্কার করেছে, আর মাছগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। নুপুও কিছুক্ষণ দেখলো, এই বাবলসগুলো দেখছিল নুপু। যাই হোক, আমাদের মোটামুটি রাত্রের যে ডিনার হবে সেটার প্ল্যান হচ্ছে, আর রান্নাও প্রায় শুরু হয়ে গেছে, বৈশালী রান্না করছে। তো আজকের মেনু হচ্ছে একটা মাছের তরকারি হবে, মাছের ঝোল, মানে ঝাল বলা যায়, কষা কষা,
আর তার সাথে হবে হচ্ছে চিকেন পকোড়া, আর তার সাথে হবে হচ্ছে পাঁপড় দিয়ে একটা তরকারি, আলু টালু দিয়ে। তো পাঁপড় দিয়ে তরকারিটা আমি প্রথমবার খাবো, আমি কখনো খাইনি। আমি ডিম ভাজা যেটা ঝোলের মধ্যে দেওয়া হয় সেই জিনিসটা নিয়ে আমি তরকারি খেয়েছি, সেটাও আমার পছন্দের। তো এইখানে চিকেন পকোড়া গরম গরম ভাজা হচ্ছে, তো বাচ্চারা একটুখানি সন্ধ্যের সময় স্ন্যাক্স করবে এটা নিয়ে, তারপরে আমরাও খাওয়া করব। তো এইখানে হচ্ছে মাছ কাটা আছে, মাছটাকে এখনও প্রসেস করে ঝোল তৈরি হয়নি। এখানে ভাত তৈরি হচ্ছে, তো গরম গরম ভাত, মাছের ঝোল, পাঁপড়ের তরকারি আর চিকেন পকোড়া, এই হচ্ছে আজকের মেনু। কিছুক্ষণ গল্প গুজব করলাম, তারপরে বাচ্চারা স্ন্যাক্সটা খেয়ে নিল। তারপরে 9টা সাড়ে 9টার দিকে যখন মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেল, আমরা ডিনার করতে বসলাম। সাদা ভাত আর তরকারি এগুলো সব দিয়েছে, লেবু, নুন লেবু এগুলো আছে। আর মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে, দেখতে তো বেশ ভালোই লাগছে, ঝাল ঝাল। অমিতদের বাড়িতে বেশ অনেকদিন পরে টিভি দেখলাম, প্রায় 3-4 বছর টিভি দেখা ছেড়ে দিয়েছে। আমাদের বাড়িতে টিভি শুধু বাবাই দেখে, বাবার রুমের মধ্যে টিভিটা লাগিয়ে দিয়েছি। আমাদের রুমে যে টিভিটা ছিল সেটা পড়েই আছে, ঢাকা দেওয়া আছে। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, অমিত, বৈশালী, আমি, তারপরে অতসী, জমিয়ে আড্ডা দিতে দিতে সব খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। সুন্দর সময় কাটলো। আর ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।